উহুদের যুদ্ধে যখন রাহমাতুল লিল আলামিনের দান শহীদ হয়ে গেল, শয়তান অথবা কোন কাফের আওয়াজ দিয়ে দিল কদ কুতিলা মুহাম্মদ, নবী নাই, নবী নাই। নবী গর্তের মধ্যে পড়ে গেলেন, রক্তক্ষরণ হচ্ছে। সাহাবায়ে কেরামের দিলটা নরম, মনোবলটা দুর্বল হয়ে গেল। মায়ার নবী যদি না থাকে আমি বেঁচে থেকে কি লাভ হবে? খবরটা ছড়ায় গেল মদিনায়। নবীর একজন আসে খেজুরের বাগানে পানি দিচ্ছিল, হঠাৎ করে যখন আওয়াজ পায় বালতি বালতি ফালাইয়া আল্লাহরে ডাক দিয়ে কয়, ওরে আমার মালিক, আমার এই চক্ষু দুটো আমি নবীকে দেখার জন্য রিজার্ভ করে রেখেছি। যদি আমার নবী না থাকে চোখ আমার লাগবে না, কারণ এই চোখ দিয়া নবী ছাড়া আর কাউকে দেখার আশা নাই। সাথে সাথে চোখ দুইটা আল্লাহ নিয়ে গেলেন। ওদিকে বেলাল নববীর মধ্যে আযান দিচ্ছেন, হাইয়া আলাস সালাহ। হঠাৎ করে কানে আওয়াজ, আমার নবী নাই, নবী নাই। বেলাল আযান না দিয়ে দৌড় ওই উহুদের ময়দানে দৌড়ায়। ও বেলাল, আযান দিবা না? বলে, আমার নবীর জন্যই তো আমি আযান দিতাম। আমার নবী যদি না থাকেন আমি কারো জন্য আমার বেলালের আযান আর চলবে না। আমি আমার নবীর খবর নিয়ে নেই। আমার নবী না থাকলে আমি বেলালও বেঁচে থেকে কোনো লাভ নাই। রাসূলের আদরের সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা বাসর করে ভোর রাতে গোসলে হাজির। হঠাৎ কানে আওয়াজ, আমার নবী নাই। হানজালা গোসল না করিয়া বিবিরে গিয়া কয়, রে বিবি, তাড়াতাড়ি কাপড়টা দিয়া নাও, তরবারিটা দাও, আমার নবী যদি না থাকে আমি বেঁচে থেকে লাভ নেই। বিবি সাহেবা ডাক দিয়া কয়, ও স্বামী আমার, রাতের বেলা ভালো করে দেখতে পারলাম না, তুমি আমার নতুন বন্ধু। ওরে স্বামী, একবারও তো ভালো করে চেহারাটাও দেখলাম না। আল্লাহর বান্দা নবীর আশিক হানজালা বলে, রে বিবি, আল্লাহ যদি কবুল করে হাসরের ময়দানে তোমার সাথে মনের মিলন হবে, দেখা হবে। এখন আমারে বিদায় করে দাও, আমি আমার নবীর খবর নেওয়ার জন্য উহুদে রওনা হয়ে যাব। হানজালা তরবারি নিয়ে দৌড়ায়। ওখানে গিয়া বহু কাফেরের সাথে যুদ্ধ করে নিধন করে নিজেও শাহাদাতের পেয়ালা পান করলেন। যুদ্ধ শেষ হয়ে গেল। মায়ার নবী সাহাবী আবু তালহার হাত ধরে এরপরে কাঁধে ভর করে হাঁটতেছে আর বলে, খবরদার জানায় দাও রাহমাতুল লিল আলামিন এখনো ইন্তেকাল হয় না। নবীকে ধরে 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 নিয়ে উহুদ পাহাড়ের একেবারে পাদদেশে একটা পাথরের একটা গর্তের মতো নবীকে ওখানে বসায় রাখলেন। আমার নবী ওখানে বসার পর একটু বিশ্রাম নিলেন, আরাম করলেন। এরে নবীর উম্মত, আজও মদিনায় যাও, ওই জায়গাটায় গিয়ে যদি নাক লাগাও এখনো মিশকের ঘেরান পাওয়া যায়। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে। নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে। নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। আরে নবীর উম্মতের দল, মায়ার নবী যেখানে বসলেন ওই জায়গায় এখন লোহার বেড়া দিয়ে রাখছে। এখন আর ওখানে কাউকে যাইতে দেয় না, পুলিশ পাহারা দেয়। সেই হাজার হাজার বছর আগের সেই ঘটনা এখনো সেখান থেকে মিশকের ঘেরান।
নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, যুদ্ধ শেষ, যারা শাহাদাত বরণ করেছে তাদের বিনা গোসলে কবর দিয়া দাও। এক মহিলা ডাক দিয়ে কয়, পয়গম্বর, হানজালার গোসল ছাড়া কবর দিবেন না, ফরজ গোসল করায় দেন। কে তুমি? বলে, আমি হানজালার নববধূ স্ত্রী। বলে, কি ব্যাপার? বলে, ফরজ গোসল হয় নাই। আল্লাহর নবী বলেন, সাহাবায়ে কেরাম জলদি করে যাও, হানজালার গোসল দিয়া দাও। জিবরাইল আমিন আয়া কয়, ও নবী, লাগবে না। যেই হানজালা বিবির মায়া ত্যাগ করিয়া আপনার নবীর জন্য যে পাগল, ওর গোসল দুনিয়ার কোন পানি দ্বারা হবে না। ওই জান্নাতের ফেরেশতারা পানি দিয়ে আসমানে গোসল দিয়েছে। আশেক হো বেরাদার শাহেন শাহেদ আলম, আশেক হো বেরাদার শাহেন শাহেদ আলম, সুন্নত কি पैरवी करते रहो हर जहर दम, सुन्नत की पैरवी करते रहो हर जहर दम। कंदिया बे कुलू रे হানজালা শহীদ রে, কলিজা সিরিছে রে সেই জঙ্গে ওহুদে। নবীর এক সাহাবী ছিলেন হানজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত্রিতে গিয়ে জঙ্গে ওহুদে। নবীর ডাকে আধার রাতে কহেন বিবির তরে, বিয়ের রাত্রে চল শিরনে, বিদায় দেওয়া মারে রে যাব জঙ্গে ওহুদে। হাত তুলে স্ত্রী বলে, আল্লাহর দরবারে বিয়ের রাত্রে নবস্বামী, সুপিলাম তো মারে রে সেই জঙ্গে ওহুদে। যুদ্ধে গেলে শহীদ হইলে নাপাক হালাতে, নবী জেনে সাহাবাদের বলেন, গোসল দিতে রে সেই জঙ্গে ওহুদে। অমনি গাইবি আওয়াজ নবীজি পাইলেন শুনিতে, হানজালার গোসল হইবে, ফেরেশতাদের হাতের জান্নাতের পানিতে। সুলাইমান নবীর নাম শুনছেন? বা সুলাইমা दादे उनको सरवरी शदमती खाते मशदे वापुरी। पैगम्बर सुलाइमान বললেন, সিংহাসনে বসা আমার পরিষদের লোকেরা,
মুলকে সাবার ভেতরে বিলকিস রমণীর সিংহাসন পড়ে আছে। কে পারবা দ্রুত বিলকিসের সিংহাসনটা আমার সামনে এনে দিবা? ক্বালা ইফরিতুম মিনাল জিন, জিনের মধ্যে ইফরিত নামে একজন দাঁড়ায় বলেন, ও পয়গম্বর বাদশা সুলাইমান, আপনি যদি অনুমতি দেন আমি মুলকে সাবাত থেকে বিলকিসের সিংহাসনটা আপনার সামনে এখনই এনে দিব। সুলাইমান নবী বলেন, টাইম কত? বলে আপনার মিটিং শুরু হলো, মিটিংটা মুলতবি হওয়ার আগে এনে দেব। সুলাইমান নবী বলেন, হবে না, আরো আগে চাই। قال الذي عنده علم من الكتاب, একজন সাদাসিধা বান্দা মানুষ দাঁড়ায় গেল যার ভেতরে ইলমে নূর আছে, ইলমের নূর। দাঁড়ায় বলেন, সুলাইমান যদি একটু তাওয়াজ্জু দেন আমি এনে দিতে পারবো সুলাইমানের সামনে সেই বিলকিস রমণীর সিংহাসন। টাইম কত রে বান্দা? আল্লাহর বান্দা বলে, ও সুলাইমান নবী, ক্বাবলা আইয়ার তাদ্দা তরফুক, চোখ দুটো বন্ধ করবেন আর চোখ খুলবেন, তাকায় দেখবেন সিংহাসন হাজির। কয় ঘন্টা? আমার আব্বার কথা। সূরা নমল 19 পারা 40 নম্বর আয়াত। কোরআন কি মানবি না রে মুসলমান? আল্লাহর কোরআনের কথা কেউ কি বৃদ্ধাঙ্গুলি দেখাবি? যদি বলো না কোরআন মানি, যদি আল্লাহর বান্দা সুলাইমান না সামান্য আল্লাহর ইলমের নূর আর তাকওয়ার পাওয়ার দিয়া নবী সুলাইমানের তাওয়াজ্জু নিয়ে যদি বান্দা কই সেই মুলকে সাবা ওখান থেকে যদি বিলকিসের সিংহাসন চোখের পলকে বান্দা সুলাইমানের সামনে এনে দিতে পারে আল্লাহর রহমতে, যার মধ্যে সুন্নতের আমল আছে, তাকওয়ার পাওয়ার আছে, কোরআনের ইলমের নূর আছে, ওই বান্দা আল্লাহর কুদরতি সাহায্য নিয়া তাকওয়ার পাওয়ার দিয়া বাংলাদেশ থেকে তাহাজ্জুদের মুসাল্লা দিয়া কেন আফ্রিকার জঙ্গলে যেতে পারবে না? हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गुयम के अज दुनिया जुदा बश बहर कारे के बाशी बा खुदा बाश। अल्लाहर कुदरते बानी বিশ্বাস করেন ঈমানদার। এরে আল্লাহর গোলাম, এই মেরাজ হয়েছে 2 মিনিট অথবা ফজরের আগ মুহূর্ত এশার পর। 2 মিনিট যদিও ধরে নেই, কিন্তু মাঝখান থেকে কত শত বছর চলে গেল আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। ভাইরা আমার, রসুলের মর্যাদার মেরাজ কেন? এই মেরাজ নবীর মর্যাদা উপরে উঠাবার জন্য। বলে কেন নবীর এত মর্যাদা? বলে সৃষ্টির মাকসাদই তো হলো আমার নবী। কারণ কে সেই নবী আমার? সব দুনিয়াবাসী হলো আল্লাহ পাকের পাগল, আল্লাহর আশিক, আর আমার আল্লাহ হলেন রহমাতুল লিল আলামিনের আশিক। সবাই আল্লাহর পাগল আর আমার আল্লাহ নবীর পাগল। কথা কয় না কেন? নবীর শানে আল্লাহ কোরআনে আয়াত নাযিল করেছেন, নবীকে বারবার ডাকছেন, কিন্তু ডাকার ভঙ্গিমা কেমন যেন বন্ধু বন্ধু বড় আদমের আওয়াজ। ইয়া আদম, ইয়া ইয়াহইয়া, ইয়া মূসা, ইয়া ঈসা, ইয়া যাকারিয়া। কিন্তু আমার নবীর নামে আল্লাহ কখনো বলেন না ইয়া মুহাম্মদ। মুহাম্মদ নাম ধরে আল্লাহ কখনো ডাকেন নাই। ডাকেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের সূরা হুজরাতের মধ্যে বলেছেন,
আমি আল্লাহ নবীরে নাম ধরে ডাকি না, তোমরা খবরদার আমার নবীরে বাহির থেকেও আওয়ামের মতো তোমরা ডাক দিও না। ঘরের দরজায় গিয়া কইলাম, হাজী সাহেব কইও, ঘরে আসেননি। ছেলেরে গিয়া কয়, তাড়াতাড়ি বল বাবা ঘরে নাই। সন্তান গিয়া বলে, আব্বা বলেছি, আব্বু এখন ঘরের মধ্যে নেই। আল্লাহ আমার নবীর এইভাবে ডাকতেও নিষেধ করেছেন, এটা আদব। কত নবীর আদব, নাম ধরে ডাকেননি। ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ ওয়ালা তুতিইল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। ইয়া আইয়ুহার রাসূল ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা তাহা ইয়াসিন। নবীর নাম ধরে আল্লাহ কখনো ডাকেন নাই, আদব। কেমন আদব? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওল কাজহরি বাযিকুম লিবায আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। বলেছে না, দাঁড়াই দিলে কিন্তু বিপদ। ভাইরা আমার, আল্লাহ বলেন রসুল যেখানে উপস্থিত, নবীর সামনে উঁচু কণ্ঠে কথা বলা হালাল না হারাম? ওরে আশেকে রসুলের দল, যদি ভাবো নবী এখানে হাজির, তাহলে আমার মতো বেদ্যপ চেয়ারে বসার অনুমতি আসেনি। ওরে নবীর উম্মত, আয়াতটা নাজিল হয়ে গেল, সামনে ওমর, আবু বকর, ওসমান, আলী। এরা কি বাজে কথা বলেন? এরা তো গুরুত্বপূর্ণ কথা বলেন, অনর্থক কথা বলেন না। নবী বলেন আল্লাহর আয়াত নাজিল হয়ে গেল, নবীর সামনে উঁচু কণ্ঠে কথা বলা যাবে না। অতএব তুমি কোরআন পড়ো আর জিকির করো আর যা কিছু করো, দরুদ শরীফ পড়ো, নবীর সামনে নবীর থেকে উঁচু আওয়াজে বলা যাবে না। অতএব তোমাদের স্টেজে যদি নবী হাজির হয়, চিল্লায়া বয়ান করবা আর দরুদ পড়বা, বেয়াদবির খাতায় নামটা লিখতে কলমের কালি লাগবে না। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আজ খোদা কা হি মে তৌফিক আদব বেআদব মাহরুম গশত আজ ফজলে রা। নবীর শানে কত আয়াত, কারণ কেমন একজন নবী, ফাইনাল জবাব আমার নবীর মতো কোন নবী আছে? বলে আমার নবী কেমন? বলে আমার নবী হলেন যার জীবনে মিথ্যা নাই। আছে? এরে নবীর উম্মতের দল, আমার নবী এমন নবী আমার, যে নবীর ঘাম থেকে মিশকের ঘ্রাণ পাওয়া যায়। আম্মা জান আয়েশা বলেন, রহমাতুল লিল আলামিনের শরীর মোবারকের ঘাম আমি বোতলে ভরে রাখতাম, আর বড় বড় অনুষ্ঠানে আমরা আতর হিসেবে ব্যবহার করতাম। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামত বুদে ফখরুল আউয়ালিন। কেমন নবী আমার? বলে রাস্তা দিয়ে নবী যখন চলতেন মেঘের খণ্ড ছায়া দেয়। সুবহানাল্লাহ। না কেমন নবী আমার? বলে রাস্তা দিয়ে চলে গেছেন, নবী চলে গেছেন 2 দিন হয়ে গেল, এখনো মিশকের ঘ্রাণ। আরো আস্তে করে বলে আহা। যদি বাস্তবে এখনো টের পাইতে চাও, যাও মদিনার কিনারায় 2.5 কিলোমিটার থেকে একটু বেশি হতে পারেন, উহুদ পাহাড়ের কিনারায় যাও। এরে নবীর উম্মতের দল, আল্লাহর নবী কেমন মায়ার নবীর যুবক, কেমন নবীর উম্মত। আমিও তোমার মতো একটা যুবক সন্তান,
আজকে যদি আমি শার্ট প্যান্ট টাই লাগায় রাস্তায় ঘুরতাম, কেউ আমারে বাধা দিত না। কেন আজ টুপি পরলাম, দাড়ি রাখলাম, লম্বা জামা পরলাম? এরে যুবক, পা দুটো যদি আগায় দাও, আমি পায়ে হাত রেখে বলে যাই, রে বাবা একটু কি তাকায় দেখো না, ডানে বামে কত যুবকের জীবন চলে গেল। ওই নেপালের বিমান দুর্ঘটনার কথা কি ভুলে গেছো রে যুবক? ওই 100-র উপরে হাফেজ কোরআনের জীবন অকাতরে চলে গেছে রে যুবক। কোরআন পড়া হাফেজ যাদের সিনাটা আল্লাহর নবী বলেন কবরেও ধরবে না, এদের উপরে হামলা, এদের উপরে আযাব। আজ যুবক ঘুমিয়ে আছো, বলা তো যায় না, মেনে নিতে পারি না রে যুবক। সিরিয়ার সেই বাচ্চাদের ঘটনা দেখলে সহ্য করা যায় না। ভারতের মুসলমানের উপরে হামলা সহ্য করা যায় না রে মুসলমান। রোহিঙ্গা মুসলমানের সেই হামলা সহ্য করা যায় না। কয়দিন আর বাহাদুরি করবি? এই জীবনে কত যুবকের জানাজার ইমামতি করলাম, কত যুবক কবরে দাফন করেছি। এমন কোন দিন নাই যে মরণের লাশের খবর আমার কানের আওয়াজ নাই। এরে আল্লাহর বান্দা, মাওলার কুদরতেই বেঁচে আছো রে বাবা। গত পরশুদিন বরগুনাতে বয়ান করতেছিলাম। বয়ান শেষ করে 12টার থেকে 12:15টার মধ্যে চলছে, বৃষ্টি চলে রাস্তায়। আমার বাবাও গাড়ির মধ্যে বসা আছে, আমরা 5 জন। রাস্তা দিয়ে গাড়ি চলছে, হঠাৎ করে রাস্তার ডানে একটা মোড়, একটা খাল, একটা ব্রিজ। হঠাৎ দেখতে না পারার কারণে ব্রেকটা ফেল হয়ে সামনে আগে ব্রিজের রিলিং উপরে দেওয়া, দুই পাশে ওই রড এবং পাকা রিলিং এর সাথে বাড়ি লেগে 3টা পিলার ভেঙে ডাইরেক্ট খালের মধ্যে গাড়ি পড়ে গেল। খালের মধ্যে অর্ধেক গাড়ির সামনের অংশ চলে গেল। আল্লাহ পাকের কুদরত। আমরা যখন আস্তে আস্তে বের হয়ে দেখলাম গাড়িটা বেজে গেল, ওই যে পিলারের রড গুলো বের হয়ে গাড়ির পেছনে নিচ দিয়ে আটকায় ফেলাইছে। এরপরে বাম্পার সে খালের পাহাড়। আমরা দরজা খুলে সবাই বের হলাম 5 জন। আল্লাহর শুকর, বিন্দু থেকে বিন্দু আমাদের কারো কোনো ক্ষতি হলো না। এরপরে সারা রাত ওখানে দাঁড়ায় লোকজন দিয়া চেন লাগায়া গাড়ি উঠাইয়া এরপরে আল্লাহ পাকের কুদরতে আবার আপনাদের সামনে হাজির হয়েছে। এর নবীর উম্মতের দল, এইরকম তো জীবন একদিন চলে যাবে। সবার ভিতর আওয়াজ হবে অমুকে আর দুনিয়াতে নাই। এরে নবীর উম্মত, দুনিয়াটা কিছুই না রে বাবা। পায়ে হাত রেখে বলি রে যুবক, যদি পা দুটো আগায় দাও, আমি পায়ে হাত রেখে বলি নবীর আর কাঁদায় না রে বাবা। তোমার মতো যুবক স্কুল কলেজে আছে, 1 ওয়াক্ত নামাজও বাদ দেয় না, অভাব নেই। তোমার মতো যুবক ব্যবসা করে, মানুষের কাজ করে, শ্রমিকের কাজ করে, কোটি টাকার মালিক ব্যবসা করে, হারাম খায় না, আল্লাহর বান্দা নামাজ ছাড়ে না, অভাব নাই। রে আল্লাহর গোলাম, দুনিয়াটা কিছুই না রে বাবা। রহমাতুল লিল আলামিনের আদর্শের জীবনটা নিয়ে আগায় যাও। তোমার মতো যুবক স্কুল কলেজ ভার্সিটিতে লেখাপড়ে, নামাজ পড়ে, 1 ওয়াক্ত নামাজও বাদ দেয় না। অতএব আল্লাহর মোহাব্বত নিয়ে তওবা করো। কয়দিন আর বাহাদুরি করবা? দুনিয়াটা কিছুই না রে মুমিন। আল্লাহর কোরআন তোমার দিল যদি বলে সত্য, গুনাহ নিয়ে কবরে গেলে আযাব হবে, কথাটাও সত্য। আল্লাহ পাক বলেন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। গুনাহ নিয়ে যদি কবরে যাও, কবরের ঘর আযাবের টুকরা হয়ে যাবে, সাবার জাহান্নামের আগুন। ও দুনিয়ার মানুষ, দিনের বেলা সূর্যের আলো, গরম রাতের বেলা নাই, এরপরও কেন এত গরম লাগে, এত ঘাম? আর হাসরের ময়দানে এই সূর্য মাথার উপরে থাকবে, সূর্যের তাপে গুনাহগারের মগজ ফেটে যাও, পায়খানার রাস্তা দিয়া পেটের নাড়ি বুড়ি পড়ে যাও।
আপন বলতে কেউ নাই। ওরে মুমিন, তুমি নামাজ পড়ো, তুমি দাড়িওয়ালা টুপিওয়ালা, বর্তমান বাংলাদেশে যত বড় বড় বুজুর্গ আমরা চিনি, এদের দিকে তাকাইয়াও যদি বলো এদের থেকে পেছনের বড় বুজুর্গ শাহজালাল শাহ পরান, বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি, এরা এদের থেকে হাজার হাজার গুণ বড় দামি বুজুর্গ। আবার এদের থেকে আরো পিছনে যাওয়া সাহাবায়ে কেরাম, এরা কত বড় বুজুর্গ, অথচ এত আমল ভালো, দিলের মধ্যে হিংসা নাই, হাসাদ নাই। এরপরও ইতিহাস পড়ে দেখো, কান্না কান্না কান্না, মরণ পর্যন্ত কান্না। তাদের তুলনায় আপনার আমার কত কান্না দরকার, অথচ চোখের মধ্যে পানি নাই। সবাই মোনাজাত ধরে, ডানে বামে তাকায় দেখি কত আল্লাহর বান্দার চোখের পানি, অথচ আমার চোখের মধ্যে কোনো পানি নাই। ভাবিও না তোমার কপাল ভালো, খোদার কসম কপাল বুঝি পুড়িয়ে গেছে, আকলা বুঝি বেজার হয়ে গেছে। এরে বান্দা, তোমার গরমের দরকার, আগুনের কাছে যাও, আগুনের কাছে গিয়ে গরমের তাপ নাও। তোমার কান্না দরকার, কান্নাওয়ালার থেকে দোয়া নাও, কারণ চোখের পানিওয়ালার দোয়া কখনো খালি ফেরত যাবে না রে বাবা। এরে নবীর উম্মতের দল, আজকে নবীরে 13 বছর দেখার পর আবু জাহাল কালেমা পড়লো না, অথচ নবীর বিদায়ের 1500 বছর পর শুধু নবীর আদর্শ দেখিয়া নীল আর্মস্ট্রং, মাইকেল কলিন্স, আমেরিকার বৈজ্ঞানিক কালেমা পড়েছে। ভারতের শিব শক্তি স্বরূপজি কত বড় ডক্টরেট ডিগ্রিওয়ালা জ্ঞানী কোটিপতি, আল্লাহর নবীর আদর্শের পাগল হয়ে কালেমা পড়ে নিল। আর তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়ে তোমার বাবার নাম মুসলমানি নাও, তোমার মা মুসলমানের মা, অথচ তুমি আজ দুনিয়ার পেছনে দৌড়াও। আমরা টুপিদারির কারণে, তুমি আল্লাহর মোহাব্বতে নিরপেক্ষভাবে বলো, আমরা কি মান সম্মান হারা হয়ে আছি, না খায় আছি? না রে বাবা না। হয়তো মনে করতেছো হাফেজ কোরআনদেরকে জবাই করার কারণে, মেরে ফেলার কারণে বুঝি মানুষ কমে গেল। এই জমিনে যত দেখবা জোয়ারের পানিতে বাদ দিলে পানির জোর মোটেও কমে না, বরং আরো বেড়ে যায়। ঠিক ইসলামের উপরে যতবার আঘাত আসলো, ততই ইসলামের কাজ আরো বেড়ে গেছে। যত হুজুরদের জেলখানায় ঢুকাইছে, ততই টুপিওয়ালা বেড়েছে। কওমি মাদ্রাসারে যত গালি দিছে, ততই মাদ্রাসা বেড়েছে। তাবলীগ ওয়ালারে যত গালি দেয়, ততই খেদমত বেড়ে যায়। চরমনাইরে যত গালি দেয়, ততই বেড়ে যায়। এটাই আমার আল্লাহর কুদরতের পরীক্ষা। ওরে বান্দা, জবাই দিয়া, মুসলমানের রক্ত দিয়া ইসলামকে নিভানো যাবে না, বরং মুসলমানের রক্তের দ্বারা ইসলাম আরো জিন্দা হয়। এরে যুবক, আল্লাহর মোহাব্বত নিয়ে আগাও। পায়ে হাত রেখে বলি, তওবা করো। আজকে মুসলমানের উপরে চতুর্মুখী আওয়াজ আর আযাব। আমার তো মন বলে যত আঘাত বাড়তেছে, আমার ঘরে ইসলামের বিরোধী দুশমন, মনে হয় সেদিন বেশি দূরে নয়, এই জমিনে ইসলামের পতাকা উড্ডীন হবে, নাস্তিক জমিন থেকে পালাবে। অনুরোধ করে বলছি রে যুবক ভাই, আমাদেরকে এত গালি, এত কিছু, এরপর আমরা কখনো একটা গালি দেই না, বরং যার নামাজ পড়ে না তার কাছে সুন্দর ভাষায় দাওয়াত দেই। কথা ঠিক নেই? বলে হুজুর ওয়াজ হবে না, আমরা কিচ্ছু বলি না। হুজুর মাইক বন্ধ করেন, আমরা কিচ্ছু বলি না। কারণ আমরা কিছু না বললেও যে ঘুমাই তাও না। ওরে নাস্তিক বেঈমানেরা, টের পাও নাই? হুজুর গো, পরীক্ষা যদি করতে চাও, ভোর রাত্রে গিয়া মাদ্রাসায় মসজিদে খবর নাও, কোন হুজুর ঘুমায় না। তাহাজ্জুদের মুসাল্লায় কান্নার আওয়াজ। ও মালিক, এই টুপি দেখে গালি দিয়েছে, দাড়ির কারণে গালি, মাদ্রাসায় পড়ার কারণে গালি।
নামাজ পড়িয়ে জন্য গালি দেয়, তোমার নবীর আদর্শের কথা বলে জন্য গালি দেয়। ও মাওলা, তোমার কাছে বিচার, তুমি কুদরতি চাবি ঘুরায় হেদায়েত দাও, না হয় কুদরতি হাতে যদি হেদায়েত না থাকে ধ্বংস করে দাও। আল্লাহর কুদরত দেখা যায় বান্দা এমন এক মুসিবতে পড়িয়া দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আর যারা হেদায়েত পায় আজকে বলে ওয়াজ চলবে না, মাদ্রাসা বন্ধ, মাইক বন্ধ, দেখা যায় কান্নাকাটি করে দোয়া তো চলতেছে, কয়েক মাস আগে পরে এসে কয় হুজুর বেদবি মাফ করে দেন, ওয়াজের খরচ, মাইকের খরচ, মাদ্রাসার জায়গা আমি একাই দিয়ে দিব। এরে যুবক, আল্লাহর গোলাম, আমিও তোমার মতো যুবক। রাহমাতুল লিল আলামিনের মর্যাদার মেরাজ, সারা রাত্র যদি মেরাজের ঘটনা শুনেই শেষ করা যাবে না রে বাবা। আল্লাহর নবীকে আল্লাহ মেরাজ করালেন সম্মানকে বৃদ্ধি করার জন্য। অতএব আমার নবীর মতো কোনো নবী নাই, আমার নবীর আদর্শের মতো আর কোনো আদর্শ নাই। অতএব তওবা করে নাও রে বাবা। মায়ার নবীকে আল্লাহ কুদরতি সফর করায় সব দেখালেন, জান্নাত জাহান্নাম দেখালেন। লম্বা আলোচনা আমি কয়েক জায়গায় করেছি, পারলে তোমরা সেখান থেকে মিডিয়ার থেকে নিয়ে নাও। আল্লাহ রসুলের মেরাজ বড় দামি একটি সফরের নাম। এই মেরাজ থেকে বহু শিক্ষণীয় ব্যাপার। 5 ওয়াক্ত নামাজ নিয়ে নবী আসছেন। মেরাজ থেকে নবী 3টা হাদিয়া নিয়ে আসছেন। কয়টা হাদিয়া? 1 নাম্বার হাদিয়া 5 ওয়াক্ত নামাজ। প্রথম নিছিলেন 50 কমায় 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 5 পর্যন্ত আসলো। নবীর দিলে বড় আশা, আমার উম্মত 5 পেয়ে বুঝি সওয়াব থেকে বঞ্চিত হয়ে গেল, 50 পাবে না। নবীকে আল্লাহ বলেন, নবী উম্মতের জানায় দেন, আপনার উম্মতেরা যদি 5 ওয়াক্ত নামাজও ঠিক মতো পড়ে, আমি আল্লাহ দয়া করে 50-এর সওয়াব দিয়ে দিব। মকুন সুসুতি নামাজে পানজে গানা ফাওয়াইলুন লিল মুসাল্লিনাল্লাযিনা মুমিনারা ইনামাজ এমদাদে দা ইস্তাঈনু আয়াতে কুরআবাখা আয়াতে কদ আফলাহারা ইয়াদকুন গৌরু কুন্দর মানিয়াজদের সাদেকুন। 5 ওয়াক্ত নামাজ। 2 নাম্বার হাদিয়া হলো সূরা বাকারা, বাকারার শেষ 2টা আয়াত, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। এখান থেকে ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন, উম্মতের জন্য এই 2টা আয়াত নিয়ে আসলেন। 3 নাম্বার হাদিয়া, শিরিক গুনাহ ছাড়া বান্দা যত গুনাহ করবে আল্লাহ নবীকে সুসংবাদ দিবেন, তওবা করা মাত্রই বান্দার গুনাহ মাফ হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, মায়ের নবী এসে দুনিয়ার মানুষের ঘটনা শুনায় শুনায় আর বললেন, ও মহিলারা সাবধান হয়ে গুনাহ ছেড়ে দাও, জাহান্নামে মহিলাদেরকে বেশি বেশি দেখলাম। এরে নবীর উম্মতের দল, দুনিয়াটা কিছুই না রে বাবা, কই টাকা, কই বাড়ি, কই গাড়ি। এখন যদি ইন্তেকাল হয়ে যাও, তোমার মা বাবা তোমার লাশটা ঘর থেকে নামায় দিবে। কেউ বলবে তাড়াতাড়ি কবর খনন কর, যদি জায়গা না থাকে ওই আসিমপুরে পাঠায় দাও। শুধু তাই না, তোমার আমার বাবাও যদি মারা যায়, ওরে মুরব্বী, সব ছেলেরা তোমার বিরুদ্ধে চলে, তাড়াতাড়ি বিদায় করে দিবে। 2 দিন হয়ে যাবে, কেউ আর খোঁজ খবর নিবে না। অন্ধকার কবরে কেউ তোমার খবর নিতে যাবে না। যদি কোরআনওয়ালা সন্তান রেখে যাও, ও ঘরে হোক আর কবরের কিনারায় গিয়া হোক, আল্লাহর কোরআন পড়ে পড়ে দোয়া করবে। এরে নবীর উম্মতের দল, অতএব আল্লাহর কোরআন সিনায় লাগাও, 5 ওয়াক্ত নামাজ আদায় করো, জাহান্নাম থেকে নাজাতের চিন্তা করো, আল্লাহওয়ালারে বন্ধু বানাও, মা বাবার খেদমত করে দোয়া নাও। দেশ ও জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করিও না রে যুবক, আল্লাহর গোলাম। আল্লাহর কাছে তওবা করে নাও, আল্লাহ আমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি ড্রাইভারের অভাব নাই, আমি কেন পারবো না? আমার মতো যুবক কোটি টাকার মালিক, নামাজ বাদ দেয় না, আমি কেন পারবো না? আমার মতো যুবক শ্রমিকের কাজ করে, নামাজ ছাড়ে না, আমি কেন পারবো না?
এবং নিজের ফ্যামিলিতে একজন কোরআনওয়ালা সৈনিক তৈরি করে নাও। যদি অন্তর থেকে গুনাহ ছেড়ে দাও, তওবা করো, আল্লাহ তো ঘোষণা করেছেন তওবা করা মাত্র জীবনের গুনাহ মাফ। আল্লাহর কাছে চোখের পানি পূর্ব শর্ত তওবার জন্য। বড় 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 গুনাহগারেরাও আল্লাহর কাছে তওবা করেছে, আল্লাহ মাফ করে দিয়েছে। 99টা খুন করার পরের ঘটনা হাদিসে আছে, আল্লাহর বান্দা আরো একটা খুন করিয়া 100 পূরণ করার পরে আল্লাহ তারে মাফ করে দিয়েছে। ওরে নবীর উম্মতের দল, তওবা করে নাও। নামাজ পড়তে পারো না, বিরোধিতা না করে বরং আফসোস করো, হুজুর দোয়া চাই, নামাজ পড়া দরকার পারি না, টুপি পরা দরকার পারি না, হুজুর দোয়া চাই, দাড়িটা লম্বা করা দরকার পারি না, হুজুর দোয়া চাই। বরং বাহাদুরি করিয়া কপালটারে পরিও না রে বাবা, আল্লাহর কাছে তওবা করো। ও মা বাবা যারা আছেন, সন্তানটারে আদর্শওয়ালা সন্তান বানায় দাও। এরে মা, কোরআনওয়ালা সন্তানের মা হয়ে কবরে যাও। ওরে বাবাজি, কোরআনওয়ালা সন্তানের বাবা হয়ে কবরে যাও। অনেকে মনে করে গরিবের ছেলে মেয়েরা বুঝি মাদ্রাসায় পড়ে। না না, তদন্ত করে দেখো, ডিসির ছেলে কোরআনের হাফেজ, র‍্যাব আর্মি বিডিআর ছেলে কোরআনের হাফেজ। অতএব কেন তারা কোরআন পড়ায় বলে দুনিয়ার সব আছে ক্ষণস্থায়ী, আর এই কোরআনের সম্পদ হলো চিরস্থায়ী। রাসূলের মর্যাদার অনেক ধারা, এর মধ্যে একটা ধারা নিয়ে আলোচনা হবে, সেটা হলো মেরাজ। মেরাজ, উরুজ থেকে মেরাজ। উরুজ মানে ঊর্ধ্বে আরোহণ করা। রাসূল যেহেতু উপরে সফর করেছেন, আর বর্তমান মাস হলো আরবি রজব, বরকতের মাস সামনে শাবান, এরপরে রমাজান। কৃষক কৃষি কাজ করে, প্রথমে আগাছা সাফ করে, এরপরে বীজ বপন করে, ফসল উৎপাদন হয়, এরপরে কাটে, জমা রাখে। রাসূল বলেন রজব হলো মুমিনের ইমানের ক্ষেতের আগাছা দূর করার মাস। শাবান ফসল বীজ বপনের মাস। এরপরে রমাজান হলো বান্দা ইমানের ফসল উৎপাদনকৃত আমল আখলাক সবগুলো কেটে কেটে ইমানের ফ্যাক্টরিতে জমা করবে। এজন্য লাগবে দোয়া। এজন্য রাসূল দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আয় আল্লাহ, রজব এবং শাবানের মধ্যে আমাদেরকে বরকত দ্বারা পরিপূর্ণ করে দিন। হায়াতের সীমানাটারে লম্বা বানায় দয়ার নজরে রমাজান পর্যন্ত পৌঁছায় দেন আল্লাহ। হাঁটতে চলতে উঠতে বসতেই দোয়াটা পড়া যাবে না? বিড়ি টানার আগে পড়ো, ফাঁকে ফাঁকে পড়তেই থাকবে। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। বরকতের মাস, মেরাজ। বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত যেই সফর, এটাকে বলে ইসরা, রাত্রিকালীন ভ্রমণ। আর বাইতুল মাকদিস থেকে উপরের দিকের সফর হলো মেরাজ। এই মেরাজ জিসমানি নাকি রুহানি, এ নিয়ে ঐতিহাসিকদের মাঝে ইখতিলাফ। আহলে সুন্নাত ওয়াল জামাতের সিদ্ধান্ত হলো রাসূলের মেরাজ হয়েছে জিসমানি আর রুহানির সমন্বয়ে তথা সশরীরে। আহলে সুন্নাত ওয়াল জামাত একটাই নাম, একটাই নাজাত প্রাপ্ত জান্নাতি মানুষের কাতারের সাইনবোর্ড হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আর বাকি সব 72 দলের অন্তর্ভুক্ত। এখন আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানার কপালে লাগাইলেই হবে না। আহলে সুন্নাত মানে রাসূলের সুন্নতের আদর্শ যারা মানে, ওয়াল জামাত মানে সাহাবায়ে কেরামদের আদর্শ যারা অবলোকন করে, অনুসরণ করে,
এরাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের কাফেলা। এখন নাম দিছে আমি আহলে সুন্নাত ওয়াল জামাত। রসুলের সুন্নতের টুপি নাই, দাড়ি নাই, নামাজ নাই, পর্দা নাই, সাহাবায়ে কেরামদের আদর্শের 20 রাকাত তারাবি নাই। এরা আহলে সুন্নাত ওয়াল জামাতের নাম দিলেও জান্নাত পেতে পারে, তবে শাস্তি ভোগ করার পরে, রিমান্ডে যাওয়ার পরে। যেহেতু রজব মাসেই মেরাজের ঘটনা হয়েছিল, হিজরতের 1 বছর আগের বছর, পরের বছরই রাসূল হিজরত করে মদিনায় চলে গেলেন। হিজরতের পূর্বের বছর রজবের 27 তারিখের রাত, 26 তারিখ দিন যায় রাত। কতক্ষণ হয়েছিল বলে এই মেরাজ 7 আসমান সব ভেদ করে আল্লাহর কুদরতের সেই বাড়ি চলে গেল। খুব কাছে তো, হ্যাঁ? শিক্ষক স্টুডেন্ট ছাত্রকে বলে আসমান নিকটে নাকি হিমালয় পর্বত নিকটে? ছাত্র বলে স্যার আসমান খুবই নিকটে। বলে তুমি বললে কিভাবে? বলে হিমালয় পর্বত দেখা যায় না, আসমান দেখা যায়, এজন্য বললাম আসমান খুব কাছে দেখা যায়। হিমালয় পর্বত দেখা যায় না, এজন্য বহুত দূর। এখান থেকে যে আসমান দেখা যায় 500 বছর দূর। আবার আসমান মোটা 500 বছর দূর। 2 আসমানের মাঝখানে ফাঁকা 500 বছর। এগুলো পেরিয়ে রাসূল গেলেন যে মেরাজে। সময় কত? বলে এশার নামাজের অনেক পরে, ফজরের আগে রাসূল হাজির। সুবহানাল্লাহ, অ্যালার্জি ঢুকতেছে। কেউ বলেন 2 মিনিট। কয় মিনিট? এটা কিভাবে সম্ভব? এটা গাঁজাখুরি কথা। আল্লাহ বলেন কিভাবে সম্ভব, কিভাবে সম্ভব? সব প্রশ্নের জবাব হলো সুবহান, আল্লাহ পবিত্র, তার জন্য সম্ভব। এরপরও যদি যুক্তি চাও দেওয়া হবে, যদি যুক্তি ছাড়াই আল্লাহর কথা মানো। আর যদি বলে মানি না, ওর জন্য কোনো যুক্তি নাই, ও পরিণাম ফলে বেশ্যা তাসলিমা হবে, নাস্তিক আহমদ শরীফ হয়ে যাবে। এবার আমরা আল্লাহর কথা বুঝলেও মানি, না বুঝলেও মানি, কথা ঠিক? তার জন্য জবাব আছে, যুক্তি আছে। কিভাবে সম্ভব? আচ্ছা, মুরব্বীরা এখানে আছেন, বেয়াদবি মাপ চাই। 50-70 বছর আগে হজে যাইতো হাজী সাহেবরা আমগো বাংলাদেশ থেকে স্টিমারে, কেউ হেঁটে হেঁটে 5 মাস 6 মাস, সর্বনিম্ন 1 মাস 2 মাস যেতুনি। কথা বল না কেন? সেই সময় যদি আল্লাহ আমারে ভাড়ায় দিতেন, আর আমি এরকম একটা টাটকা বয়ান দিয়ে বলতাম, মিয়া কি এর 1 মাসের গুল্লি মারো, মক্কা মদিনা ঘুরে আসবো মাত্র 6 ঘন্টা। কয় ঘন্টা? সবাই কিন্তু লাডিল, এটার তার মার ঠিক নেই। কথা বুঝেন নেই? 1 মাসের পর একদিনও কয় নাই 6 ঘন্টা, কয়ের মাথাই নষ্ট। কিন্তু এখন হচ্ছে তো। ওই সময় মানুষ কোরআন নিয়ে কইলেও বিশ্বাস করত না। এটা কিভাবে সম্ভব? 1 মাসের পর 6 ঘন্টায় যাবে, সম্ভব হলো নি? হলো নি? 1 মাস 2 মাস 5 মাসের পর যদি 6 ঘন্টায় যেতে পারে, খোদার কুদরতে 6 ঘন্টার পথ আল্লাহ 2 মিনিটেও নিতে পারে। এ ক্ষমতা আল্লাহর আছে। আমরা সেই আল্লাহকে মানি যার নাই ক্ষমতা, তাকে মানি না। আমরা এমন আল্লাহকে মানি যার সব ক্ষমতা আছে। মানুষ বোবা, কথা বলতে পারে না, কথা বলাইতে পারেন কে? গাছ কথা বলতে পারে না, কথা বলাতে পারেন কে? আল্লাহর কুদরতে শিশু বাচ্চাও কথা বলতে, অসম্ভবকে সম্ভব করেন কে? সেই আল্লাহকেই আমরা মানি। সে আল্লাহর উপরে আমাদের ঈমান। এবার শুনো নকলি কিছু দলিল। উজায়ের নবী রাস্তা দিয়ে চলছেন গাধার পিঠে।
এক এলাকায় গিয়ে দেখেন গ্রামের বাড়িঘর লন্ড ভন্ড মানুষগুলো সব মৃত্যু মুখে পতিত। বলে এরা সব মরে তুষ হয়ে গেল, জিন্দা হবে কিভাবে? আল্লাহ কয় খাড়ানো যায়, এক্ষুনি দেখাচ্ছে। গাধা শেষ, ওজায়ের মাটিতে পড়ে গেলেন। আল্লাহ ওজায়েরকে বেহুশ করে ফেললেন। আল্লাহ পাক ওজায়েরকে মৃত্যুর কোলে ফালায় দিলেন। 100 বছর। কত বছর? এটা তো কোরআন শরীফের ঘটনা। না আব্বা কইছে, ইমাম আবু হানিফা কইছে, হ্যাঁ? হাফিজুর রহমান কিচ্ছা কাহিনী কয়। হ্যাঁ, এই কোরআনের কিচ্ছাই বলতেছি। আল্লাহ আলাদের কিচ্ছা বলতেছি, যাদের কথা শুনলে মানুষের চোখের পানি আসে। বেআমলওয়ালা আমলওয়ালা হয়। একশো বছর চলে গেল ওজায়ের। আল্লাহ এবার সজাগ করলেন। সজাগ টজাগ করে ওজায়ের দেখে ডাইনে বামে সব আন্দা, সব অন্ধকার। আল্লাহ বলেন, ওজায়ের কেমন ঘুমাইলা, কত টাইম? ক্বালা কাম লাবিস্তা? ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'যা ইয়াওমিন। আল্লাহ মাত্র একদিন অথবা একটু কম। কোরআনের আয়াত, তুমি সুবহানাল্লাহ কইলো সত্য না কইলো সত্য? ও যায়ের, তুমি ঘুমাইলা কত টাইম? বলে একদিন। আও বা'যা ইয়াওম, অথবা দিনের কিছু সময়। চলে গেল কত? কার কুদরত? কাদের কুদরত দারি বরকামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল। তুহি কাদের জলিলুল্লাহ জাহাদর, বহর হালে তুহি মেরা নিগাহদার। পটিয়া মাদ্রাসার বাণী আল্লামা মুফতি আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি তাহাজ্জুদের মুসাল্লা থেকে আফ্রিকার জঙ্গলে চলে গেলেন চোখের পলকে। আমনে গান সুবহানাল্লাহ, গোষ্ঠী শুদ্ধ গাইলেইতেছে আমি মুশরিক হয়ে গেছি এই ঘটনায়। বলে এটা কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব জিজ্ঞেস করবা, দলিল দেব। পারলে না পারলে তওবা করে নেব। বিরোধিতা করো কেন? গজবের ফেসবুকে অভদ্র আঙ্গুলটা ব্যবহার করে অন্তর পচার পরিচয় দাও কেন? অন্তরটা তো পচা কেন? তাহাজ্জুদ বেশি বড় এই জন্য যে কিছু বিরোধিতায় ফেসবুকে না লাগলে তোমার ঘুম হয় না। তোমার অন্তর এত পচা কেন?